আপনারা একাদশী কারা কারা করেন হাত তুলুন, তুলুন, যারা করেন তুলুন। বাহ, ওই জন্য আপনাদের ভক্তি আছে, বেশ নামান। একাদশী যারা করেন কিছু মনে করবেন না, যারা না করেন ক্ষতি নেই, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব আপনারা একাদশী করুন। একজন মুসলিম 30টা দিন রোজা করে, ভোর 4টের সময় খায়, সন্ধে 6টায় খায়, এর ফাঁকে একবার জল খাওয়া তো দূরে কথা, মুখে থুতু পর্যন্ত গেলে না। ধর্মটাকে কত কঠিনভাবে নিয়েছে। একটা বাচ্চা মুসলিম ছেলে তার মাকে বলছে, মা আমি রোজা রাখবো, তখন সঙ্গে সঙ্গে তার মা বলছে আল্লাহ তোর বরকত করুক, কর কর কর। কিন্তু আমাদের হিন্দুর কোনো ছেলে তার মাকে যদি বলে, বাচ্চা ছেলে, মা তুমি একাদশী করেছো, ফলমূল খাচ্ছ, আমিও খাবো, তখন মা কি বলে, ডাক্তার বারণ করেছে না, এখন থেকে পাকাবি, বুড়ো হবি তখন করবি। আপনি যে আপনার ছেলেকে বললেন যে বুড়ো হবি তখন করবি, আপনি কি সিওরিটি দিতে পারবেন যে আপনার ছেলে বুড়ো হবে? বলুন, আপনার ছেলে বুড়ো হবে? এই জন্যই তো ধর্মটাকে নিচের দিকে আমরা নামিয়ে দিচ্ছি, আমাদের দুর্বলতার জন্যে। হিন্দু সমাজ এত দুর্বল হয়ে যাচ্ছে কেন? এই জন্যে দুর্বল হয়ে যাচ্ছে, ধর্মটাকে ছেলে খেলা মনে করছে। যদি কিছু না মনে করেন তবে আপনাদের বলে যায়, হিন্দু সমাজের অধঃপতন কত হয়েছে শুনবেন, যে যেখানে বসে আছেন ডাইরেক্ট বলতে চাই আমি, শুনবেন, মোবাইলে রেকর্ডিং করছেন, শুনে নিন। বিভিন্ন জায়গাতে আমি কীর্তনে যাই, এবছর দুর্গাপুজোর সময় যাচ্ছিলাম একটা জায়গায় কীর্তন করতে। আচ্ছা বলুন তো মায়েরা, পূজা দেখতে যান দুর্গা, মানে ঠাকুর, দুর্গা ঠাকুর দেখতে যান না প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন। প্যান্ডেল। কিন্তু সবচাইতে আশ্চর্য হলাম, এখানে প্যান্ডেলটা যত সুন্দর হয়েছে, দশ মহাবিদ্যার মূর্তিটা কিন্তু আরো সুন্দর হয়েছে, দারুণ। মানে প্যান্ডেলের দিকে কেউ তাকাবে না, মায়ের দিকে তাকাবে, এত সুন্দর করেছে। ধন্যবাদ জানাই কমিটিকে, যে এমন একটা ভাব প্রত্যেকের মধ্যে জাগিয়েছে যে মাকে দেখে অন্তত খুশি হচ্ছে। কিন্তু দুর্গা পুজোতে এখন তো খালি প্যান্ডেল দেখতে যাই, তা আবার প্যান্ডেলে নাকি এখন থিম হচ্ছে, থিম থিম কি যে থিম আমি কিছু বুঝি না, কিছু মনে করবেন না। এখন দেখবেন জলের গ্লাস দিয়ে, প্লাস্টিকের গ্লাস দিয়ে মা দুর্গা তৈরি হয়, চায়ের কপটি দিয়ে মা দুর্গা তৈরি হয়, কিছু মনে করবেন না, দেখে নেবেন আপনারা প্রায় জায়গায়। তো লোকে বলছে এগুলো নাকি থিম। আবার এক জায়গায় দেখলাম, আমাকে একটা অন্য জাতের মানুষ, বয়স্ক মানুষ আমার পাশে দাঁড়িয়ে দেখছিল, আর মাঝে মাঝে মুচকি মুচকি হাসছিল। তো আমি দাঁড়িয়ে দেখছিলাম, কি জানেন, দেখছিলাম মা দুর্গা, বাবা শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা তার ঘাড়ে হাত দিয়ে বসে আছে। কেউ হাসবেন না, এটা হিন্দু সমাজের লজ্জা। তো একটা অন্য ধর্মের মানুষ আমাকে বলছে, বাবা তোমাকে দেখেছি ইউটিউবে তুমি কীর্তন করো, এই যে তোমাদের এই দুর্গাপুজোতে বাবা শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে আছে, তুমি তো কীর্তন করো, আমাকে বলে দাও তো তোমাদের শাস্ত্রের কোন জায়গায় লেখা আছে? এই প্রশ্ন আমার কাছে আমি রাখলাম না, আপনাদের কাছে রাখলাম। মূর্খ হিন্দু সমাজ হয়ে গেলাম আমরা। লজ্জা লাগা উচিত, ধিক্কার দেওয়া উচিত ওই সমস্ত কমিটিকে, যারা নিজের ধর্মটাকে লোকের সামনে ছেলে খেলা করছে, অন্যান্য ধর্মের লোকের সামনে আমাদের ধর্মটাকে ছোট করে বেড়াচ্ছে। কোথায় পেয়েছে তারা? এগুলো প্রশ্ন করবেন আপনারা, নইলে কিন্তু হিন্দু সনাতন ধর্ম টিকবে না। আপনারা প্যান্ডেল করুন, আলো করুন, অবশ্যই করবেন, কেন করবেন না, অবশ্যই করবেন, ছেলে মেয়েরা মানুষ দেখতে যাবে, কিন্তু আসল মূর্তিটাকে এমন করুন যেন মানুষ দেখলে মূর্তির প্রতি ভক্তি জন্মায়। এমন জোরে ডিজে বাজায় বয়স্ক মানুষরা ঘর থেকে বেরোতে পারে না, হার্টের দোষ হয়ে যাবে। এই তো উচ্ছৃঙ্খল চলছে আমাদের। আপনি ধর্ম রক্ষা করবেন কি করে? মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন, আমরা কি পারলাম তাকে ধরে রাখতে? তাই আপনাদের কাছে বলে যাই মায়েরা, একাদশী যারা করেন নাই তারা করবেন। একাদশীর নিয়ম হচ্ছে, আপনি 15 দিন পর পর, মুসলিম সমাজে 30 দিন পর, প্রতিদিন হয় 30 দিন, কিন্তু আমাদের 15 দিন পর পর একদিন শুধু এই কাজটা করতে পারছেন না। বলে কি? আপনি নির্জলা করতে পারলে ভালো, আর নির্জলা না করতে লাইটটা দিয়ে দিন, নইলে কে কোথায় পালাচ্ছে তাকে ধরে রাখতে হবে। লাইটটা দিন, লাইটটা দিন। ও কারেন্ট চলে গেছে, আচ্ছা বেশ ঠিক আছে, লাইটটা দেবেন, কারণ কে কোথায় পালাচ্ছে একবার আঙ্গুল ধরে দেখাতে হবে তো। না ঘুম তো কারো পেতে পারে না, কি বলছেন, ওটাও তো হতে পারে। তো সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন মায়েরা এইদিকে। একাদশী আপনারা চাল থেকে যা তৈরি তা খাবেন না, গম থেকে যা তৈরি তা খাবেন না, জব থেকে যা তৈরি তাই খাবেন না, ডাল খাবেন না, সরিষা খাবেন না। এই পঞ্চশস্য একাদশীর দিন একেবারে বারণ। আগামী 5ই জ্যৈষ্ঠ আপনাদের সামনে আসছে একটা একাদশী, তার নাম হচ্ছে মোহিনী একাদশী। এই একাদশী আপনারা পালন করুন, আপনাদের লাভ আছে। মোহিনী
একাদশী 5ই জ্যৈষ্ঠ, মাথায় রাখতে হবে। যে যেখানে বসে আছেন মায়েরা, একাদশীর তত্ত্ব একটু ছোট্ট করে বলে দিয়ে যাই। একাদশী নির্জলা হয় যদি কেউ করতে পারেন। অনেকে প্রশ্ন করে মায়েরা, আমরা 4 দিন অসহ্য অবস্থায় থাকি, আমরা কি একাদশী করতে পারেন না? 100% করতে পারবেন। প্রকৃতির নিয়মে যা হচ্ছে হোক, শরীরে একাদশী করবেন। বাড়িতে কেউ মারা গেলে একাদশী করা যায় না, একবারে করবেন, 100% করবেন। আপনি ওষুধ খান প্রতিদিন, আপনার একাদশী করা চলবে না? অবশ্যই চলবে। আপনি একাদশী করুন, আবার ওষুধও খান, আপনার একাদশী চলবে। একাদশীর আগের দিনে আপনি ব্রাশ করে নেবেন, সেই দিন কিন্তু আপনি ব্রাশ করতে পারবেন না। সেদিন কি করবেন? 21 বার কুলকুচ্চি করে নেবেন, গরম জল নিয়ে 21 বার কুলকুচ্চি করে নেবেন। অনেকে বলবেন নির্জলা একাদশী, তাহলে আমি আচমন করব, জলটা আমার ঠোঁটের ভেতর ঢুকে যাবে না? সেদিন যেদিন নির্জলা একাদশী করবেন, সেদিন জলটা ঠোঁটে ঠেকাবেন, ভেতর পর্যন্ত যেন না পৌঁছে। এ কথা মাথায় রাখবেন। এই জন্য বলে রাখি মায়েরা, যদি একাদশী নির্জলা না করতে পারেন, ফল খাবেন, আপনি সবজি খাবেন, এই লবণ দেবেন না, সামুদ্রিক লবণ নয়। কোন লবণ? খনিজ লবণ, যেটাকে বলা হয় কি? যেটাকে বলা হয় সন্দক লবণ, আপনি দেবেন। মাথায় রাখবেন মায়েরা, একাদশীর দিনে শাক খেতে পাবেন না। শাক, অনেকে দেখবেন ধনে পাতার চাটনি খায়। আমি বলি কি খেলেন? আজকে ধনে পাতার চাটনি, যা টেস্ট হলো। আমি বললাম তুমি যা খুশি তাই করো, কোনো শাস্ত্রে লেখা নাই ধনে পাতার চাটনি, কিন্তু আমরা খাই কেন? ওটা কি ওই দিন খেতেই হবে? ওটা না খেলেই নয়। একদিন পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারছি না। একাদশী আপনারা করুন বাড়িতে। আবার আমাদের সমাজে একটা দেখবেন ঠাট্টার ব্যাপার আছে, বিধবারা করতে পায় একাদশী না, বিধবারা করতে পায় না। শাস্ত্র বলল 8 থেকে 80 বছর পর্যন্ত সদবা, বিধবা এবং অধবা সব মেয়েরা করতে পারে। সদবা শুনলেন, বিধবা শুনলেন, অধবা নারী কাকে বলে? প্রশ্ন রেখে গেলাম, অধবা নারী কাকে বলে? স্বামী বেঁচে আছে, স্ত্রী এখানে, স্বামী বিদেশে, স্বামী স্ত্রীর কাছে কোনোদিন আসে না, একে বলা হয় অধবা নারী। এই নারীকে অধবা বলা হয় যাদের স্বামী বেঁচে আছে কিন্তু কোনোদিন তার কাছে আসে না, এ হচ্ছে অধবা নারী। সবাই একাদশী করতে পারেন। এই জন্য বারবার বলবো, একাদশীর দিনে যত কম খাবেন তত আপনার ভালো। মুখ ঝুড়ে যত কম খাবেন। কিরকম? একটা পেটকে 4 ভাগ করলে আপনি 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 2 ভাগ ফাঁকা রাখবেন। যদি নির্জলা করতে না পারেন, অবশ্যই একাদশী করবেন। মোহিনী একাদশী সামনে আসছে, আপনার একাদশী করুন। কোনো একাদশী থেকে শুরু করুন, কোনো অসুবিধা নাই। যদি 12 মাসে 24টা একাদশী কেউ না করতে পারেন, তাহলে 4টা করবেন। শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈম, এই 4টা একাদশী করলে আপনার লাভ আছে। এত সংক্ষেপ করে দিয়েছে, তবু আমরা করতে পারবো না। আগামী জ্যৈষ্ঠ মাসের 9 তারিখে একটা পূর্ণিমা আসছে, খুব বিখ্যাত নাম পূর্ণিমা, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা, সবাই মিলে বুদ্ধ পূর্ণিমা পালন করবেন। সবাই বলুন ভগবান বুদ্ধদেব কি, ভগবান বুদ্ধদেব কি। মায়েরা, এই বুদ্ধদেব ছিল নেপালে, তার জন্ম হয়েছিল। কোথায় বললাম? জোরে বলুন। নেপালে। তার বাবার নাম ছিল রাজা শুদ্ধোধন, আর মায়ের নাম ছিল মায়া দেবী। তাকাবেন, বিলাসবহুল জীবনযাপন করতো তো, খুব ছোট থেকে রাজপুত্র তো। ছোটবেলায় নাম ছিল সিদ্ধার্থ। শিক্ষা আছে কিন্তু, ছোট থেকে নাম ছিল সিদ্ধার্থ। কিন্তু ছোটবেলায় আপেল, ফল, দুধ খেয়েছে, সুন্দর চেহারা, সে বুঝতে পারে না মানুষ মরে না, মানুষের রোগ হয়। একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দেখতে পেল 4 জন লোক পেরিয়ে যাচ্ছে। একজন মরা যাচ্ছে, একজনে কাঁধে, 4 জনে কাঁধে একটা মরা যাচ্ছে, একটা বৃদ্ধ লোক যাচ্ছে, এক জায়গায় একজন অসুস্থ ব্যক্তি যাচ্ছে, আর এক জায়গায় সাধু যাচ্ছে। তো বুদ্ধদেব সিদ্ধার্থ অবস্থায়, ছোট অবস্থায় একজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা ওই লোকটাকে কাঁধে করে নিয়ে যে চোর কি হয়েছে? বলছে ও মারা গেছে। বলছে আমিও মরে। বেশ বেশ মায়েরা, বুদ্ধ এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে। মায়েরা তাকান, বুদ্ধদেব জিজ্ঞেস করছে সিদ্ধার্থ অবস্থায়, কাঁধে করে নিচে চোর কি হয়েছে? বলে মারা গেছে। বলে আমিও মারা যাবো? বলে হ্যাঁ তুমিও মারা যাবে। ও আচ্ছা, ওই লোকটা চুল পেকে গেল কেন? ওই লোকটা ওইরকম অবস্থা কেন? বলছে বুড়ো হয়ে গেছে। তো সিদ্ধার্থ বললো মানুষ বুড়ো হয়ে যায়? বলে হ্যাঁ, তুমি একদিন বুড়ো হবে, আমি বুড়ো হব। বলে হ্যাঁ। আচ্ছা ওই যে একটা অসুস্থ লোক যাচ্ছে, ও অসুস্থ কেন? বলছে রোগ দেহ থাকলেই রোগ হবে, ও অসুস্থ ব্যক্তি, তাই নাকি? আমারও অসুস্থ হবে, অসুখ হবে? বলে হ্যাঁ তোমারও হবে। আচ্ছা বেশ, মেনে নিলাম, সব দেখলাম, কিন্তু ওই সাধুটাকে? বলে ওই কিন্তু আসল ধর্ম গ্রহণ করেছে। ওই সাধুকে দেখার পর থেকে বুদ্ধদেব সিদ্ধার্থ অবস্থায় বোধিসত্ত্ব মধ্যে নিজেকে কি করলেন মায়েরা? সিদ্ধি লাভ করলেন বোধিসত্ত্বের মধ্যে। কেন? বুদ্ধদেবের চেতনা হলো। বুদ্ধদেব প্রচার করলেন হিংসা নয়, প্রেম দিতে হবে।
তাই 9 জ্যৈষ্ঠ বুদ্ধ পূর্ণিমা আপনারা সবাই পালন করবেন। খুব তাড়াতাড়ির মধ্যে বললাম, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে মায়েরা যেই না জলে ঝাঁপ দিয়েছে, কালিয়নাগ যখন কৃষ্ণ যখন জলে ঝাঁপ দিয়েছে, কৃষ্ণের গায়ের রং নীল, তো দেখে কালিয়নাগ মনে মনে ভাবছে যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসিছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে, ওই যে কালিদাহের জলের মাঝে নীল কমল ভাসছে, কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে, আজ কালিদাহের জলের মাঝে নীল কমল ভাসছে। ও মা, যেন নীল পদ্ম ভাসছে গো। কালিয়নাগ মনে মনে ভাবলো আমার স্বভাব তো ভালোবাসা নয়, আমার স্বভাব হিংসা করা। ওকে কি করব? আজকে কিন্তু প্রেম দেবো, ওকে হিংসা করব না। ওকে পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, দংশানি করব না গো, পুচ্ছতে জড়াবো, ওকে দংশানি করব না গো, পুচ্ছতে জড়াবো, ওকে দংশানি করব না গো, পুচ্ছতে জড়াবো, ওকে দংশন করব না গো, পুচ্ছতে জড়াবো। সবাই মিলে করজোরে দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করুন। কৃষ্ণ কালিয়নাগকে দমন করছে। ওগো ফনাতে ফনাতে গমন করি, ওই যে ফনাতে ফনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, ও নত বড় বেশি দাঁড়ানো করি, নট বড় বেশে দাঁড়ালো হরি। আমি নত বড় বেশি দাঁড়ানো করি। ও মা, কত শোভা হয়েছে, কত সভা হয়েছে, কত শোভা হয়েছে, কত সভা ওই হয়েছে, যে কালিনাগের মাথার উপর কত শোভা হয়েছে, ও কালী নাকি মাথার উপর কত সভা ওই হয়েছে, যে কালিনাগের মাথার উপর হরি হরি হরি, ওই যে কালী নাকি মাথার উপর হরি 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 বলে, কালী নাকি মাথার উপর হরি 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 বলে, কালী নাকি মাথার উপর হরি 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 বলে, কালী নাকি মাথার উপর কত সভা হয়েছে।